হ্যালো বন্ধু, নমস্কার। আমি শানু। আমার কাছে কিছু বলার নেই। আমি আমার 2 থেকে আড়াই ঘন্টা, 2 ঘন্টা 20 মিনিট আমি নষ্ট করেছি আমার জীবনে। তো আমি কিছু বলতে চাই না, বাট বলতে হবে যাতে তোমরা এই ভুলটা না করো। ইভেন এখন তো সিনেমা হলে চলছে, আদৌ চলছে না, একে মনে এখান থেকে লাথি মেরে বার করে দেওয়া উচিত। আমি বলতে তো চাই না, বাট বলতে হচ্ছে। যখন সিনেমাতে থেকে একদম পুরো ডাইরেক্ট টিভিতে ঢুকবে, যখন ফোনে আসবে, হটস্টারে আসুক বা হটস্টারে আসুক বা জিওতে আসুক বা যে কোনো জায়গায় আসুক, যে কোনো প্ল্যাটফর্মে আসুক, ইউটিউবে আসুক, তোমরা তোমাদের নিজ মূল্যবান সময় নষ্ট করো না। এই মূল্যবান সময় তোমরা বই পড়ো, তোমরা অনেক কিছু করো, বাট এই মুভি দেখো না। এত মুভি জীবনও দেখিনি, এত বাজে বলে কি এটা, কি শুরু হয়েছে, কি এটা, ওটা একটা হিরো, ওটা হিরো, ওটা একটা কি রামু কামাল না কি দিনু কামাল, পায়েল সরকার। আমরা যাকে এতদিন ধরে দেখে এসেছি, আই লাভ ইউ, লে ছক্কা থেকে শুরু করে, আই লাভ ইউ থেকে শুরু করে আরো কত ভালো ভালো মুভি যাকে আমরা দেখেছি, যাকে আমরা মনে হতো এরকম। শ্রাবন্তী, যাকে আমরা সেই ছোটবেলা থেকে ফাইটার, জোশ, ওয়ান্টেড, সেদিন দেখা হয়েছিল, এখনো গানগুলো ফেমাস, শুধু তোমারই জন্য, যেই শ্রাবন্তীকে আমরা এতদিন ধরে চিনে এসেছি। সব থেকে বড় কথা হচ্ছে এসকে মুভিজ এত সুন্দর সুন্দর আমাদের মুভি দিয়েছে, মন মানে না থেকে শুরু করে, আই লাভ ইউ থেকে শুরু করে, আর কত কত মুভি, যেই মুভি লে ছক্কা থেকে শুরু করে কত মুভি আমাদের দিয়েছিল, যে মুভিগুলো এখনো দেখলে এখনো আমাদের পুরো ছোটবেলার জীবন ওখানে গেছে। এটা একটা মুভি করেছে না, না পিছন আছে, না আছে, না সামনে আছে, না ওপরে আছে, না নিচে আছে, খালি একটা যে কোনো একটা সিনেমাকে ঢুকিয়ে দিলে হয়ে গেল। আরে লুক এট দ্য পারফরমেন্স ম্যান, ওটা একটা অ্যাক্টার, না কোনো অ্যাক্টিং, না কোনো অ্যাক্টারে জানে, না কোনো মানে না কোনো ডায়লগ বলতে পারছে, না কোনো গানের কথা তো বাদই দাও। শ্রাবন্তী কি লাগছে, আমি কাউকে ওয়েট শেমিং করছি না, বাট ভাই শ্রাবন্তীকে একদমই বাজে লাগছে, একদমই বাজে লাগছে, বয়স্ক মহিলা লাগছে একদম। এর থেকে কোয়েল মল্লিকের, কোয়েলের অত সুন্দর চেহারা, 42 বছর বয়স, কে দেখে বলবে 36 বছর বয়সে এরকম অবস্থা হয়ে গেছে। কিছু বলার নেই ভাই, কিছু বলতে পারছি না, বাড়িতে আছি বলে। এই মুভিটাকে শুধু একটা জিনিস বলা উচিত, খিস্তি দেওয়া উচিত এই মুভিটাকে শুধুমাত্র খিস্তি দেওয়া উচিত। এরকম মুভি হয়তো তোমরা এত বছর ধরে দেখোনি, আর এই মুভি দেখবেও না। এরকম মুভি এত সুন্দর, এত ভালো মুভি তোমরা জীবনে দেখোনি আর দেখবে না। আর আমি তোমাদের রিকোয়েস্ট করবো, মুভিটা দেখো না, এই রিভিউটা না, এই রিভিউটা দেখো, কিন্তু এই মুভির জীবনও দেখো না। সেটা টিভিতে আসুক বা যে কোনো জায়গায় আসুক। ওটা একটা অ্যাক্টিং করেছে, ওই ওটা অ্যাক্টার মনেই হচ্ছে ওটা অ্যাক্টার, ওটা ওরকম ডায়লগ ডেলিভারি। কিছু কিছু টিজার তোমরা দেখবে, হ্যাঁ করে গেছে, একটা গাধার মতো লাগছে একটা। আর শ্রাবন্তী কি করছে, উপর থেকে নিচ পর্যন্ত কিচ্ছু নেই, কোনো মুভিটাতে কিচ্ছু নেই। একটা বিদেশি একজনকে ধরে এনেছে, সে মনে হয় পেট থেকে ওই দিনু কামাল না, আমি নামও জানি না, ওই কামালের, ওর থেকে ভালো বাংলা বলছে। এরা সিনেমা করছে, এরা সাগ্নিক কি বয়স্ক লাগছে রে ভাই, কি অ্যাক্টিং করেছে এটা। এটা একটা নর্মাল যারা যাত্রা করতে আসে তারাও মনে হয় ভালো যাত্রা করে এদের থেকে। ভাই এত এত সুন্দর সুন্দর বাংলা সিনেমা বেরোচ্ছে, তার মধ্যে একটা জঘন্য একটা সিনেমা বার করেছে, একজনও কেউ দেখতে যাচ্ছে না, একজন একদম ডিজাস্টারের নিচে যে জিনিসটা থাকে সেই ট্যাগটাই এই মুভির নামে পড়বে। মুভির নাম কি, মুভির নামও বলতে ইচ্ছা করছে না এখন। একটা মুভি, কি বাজে মুভি একটা, কোনো না আছে ওপর, না আছে নিচে। ভাই আমি আর কিছু বলতে চাই না ভাই। শুভ বাবু সোনা, নাম বাবু সোনা, এটা একটা মুভি হলো ভাই। আমি কিছু বলতে চাইছি না, আমার মাথা ব্যথা ধরে গেছে, বেকার আমি দেখলাম। আমি আমার নিজের মূল্যবান টাইমটা নষ্ট করেছি, তোমার নষ্ট করো না। এই মুভির এইটা দেখে নষ্ট করো, বাট ওই মুভি দেখে করো না। বাজে মুভি, বা মানে ভালো মুভি না, গালাগালি বেরোচ্ছিল, কিন্তু বলবো না আমি। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিন্তু তোমরা এই মুভিটা দেখো না, বাবু সোনা মুভিটা দেখো না, প্লিজ প্লিজ। টাটা টাটা টাটা।